বইয়ের প্রভাব কেন চলে যায়? এদেশে ভাই কোনো কদর নেই, এদেশে আসলে কোনো ভ্যালু নেই। কথা বুঝতে পারছেন? আপনার মূল্যায়ন নাই ভাই। আমাদের পিছনে সরকারি কত টাকা খরচ করে চিন্তা করি যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি জাস্ট আপনাকে বুঝাই আমাদের কত ল্যাব ইকুইপমেন্ট কত কিছু, কিন্তু দিন শেষে আমি এখান থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে আমার চাকরি যেটা আমি করবো সেটা আমার স্যালারি সর্বোচ্চ, আমি যারা নতুন চাকরিতে জয়েন করে তাদেরকে বলে ফ্রেশার, মানে নতুন, তাদের সর্বোচ্চ বেতন দেয় আপনার 18 থেকে 22,000 টাকা, মানে ফ্রেশার হিসাবে। ঠিক আছে, চাকরি ভেদে বিভিন্ন বা 24,000 বা 25,000। আজকে একটা সত্যি কথা বলে আমি টিউশন করে থেকে বেশি ইনকাম করি। কথা বুঝতে পারছেন? এটা বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানে রুলসের উপরে রুলস, তারপরে দিন এক রুলস রাত আরেক রুলস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো কোন একটা ভিডিও করার আগে সেই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। কথা বুঝতে পারছেন? এবং যে বিষয়টা আমি ক্যামেরার সামনে বলবো সেই বিষয়টা আমি একটু ভাবি চিন্তে কথা বলি। তো আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলে 791 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে ভেবেছিলাম যে এই ভিডিওতে অনেক গালাগালি করবো, বুঝতে পারছেন? মানে নিজের ক্ষোভ ঝাড়বো, মানে আমি আমার মুখের ভাষা খারাপ করে। পরবর্তীতে দেখলাম যে আসলে আমি আমার ক্যামেরার সামনে এগুলো করলে কালকে আমাদের মধ্যে আমার হিসাব দেওয়া লাগবে, গোনার যে পাল্লা সেটা তো আরো বেশি ভালো হবে, সাথে আপনারাও গোনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো ভাবলাম যে এগুলো বাদ দেই। তো দেখেন, গুচ্ছ নিয়ে এটা আমার লাস্ট ভিডিও, এই সকল বিষয় নিয়ে এই কথা বলা। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, গুচ্ছ 2020 সালে শুরু হয় সর্বপ্রথম, এবং 2020 সালে টোটাল 20টি ইউনিভার্সিটি ছিল। ডে বাই ডে সেটা বেড়ে প্রত্যেক বছর দেখা গেছে যে 2024 সাল পর্যন্ত যদি এবার পরীক্ষা হতো তাহলে 24টি ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো, কিন্তু সবার প্রথমে জগন্নাথ ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গেল। আচ্ছা, একটা ইউনিভার্সিটি যদি বের হয়ে যায় তাহলে তার উচিত ছিল সেইটা আরো আগে, অ্যাটলিস্ট 1 বছর বা 2 বছর আগে জানানো। তাহলে দেখা যেত যে সকল স্টুডেন্ট গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছে, হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট আছে যারা গুচ্ছের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তাহলে তাদের প্রিপারেশনটা আরো গুছানো হইতো। যে গুচ্ছে তো তাহলে আমাদের তো এখানে নাই, জগন্নাথ চলে যাচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই কোনো না কোনো একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। হতে পারে সেটা রংপুরে, বা হতে পারে সেটা দেশের অন্য একটা প্রান্তে, হ্যাঁ দিনাজপুরে। কথা বুঝতে পারছেন? তো তার টার্গেট হচ্ছে নেক্সটে সে গুচ্ছে পরীক্ষা দিবে, তার ভিতর জগন্নাথে সে ক্র্যাক করবে এবং সে ঢাকাতে থাকবে। একটা ক্যাপিটাল সিটিতে থাকা আসলে কত মানে ফ্যাসিলিটিস, এটা আসলে যে থাকে না সে বুঝবে না। কথা বুঝতে পারছেন? সে যতই ভালো সাবজেক্টে বাংলাদেশের অন্য কোনো একটা জায়গায় থাকুক, কিন্তু ঢাকার মতো জায়গায় থাকা আসলে এটা অন্যরকম একটা ভাইব দেবে, মানে একটা এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর। তো যাই হোক, সেই সকল স্টুডেন্টগুলো কিন্তু এখন কি শুনতে যে সেকেন্ড টাইম নাই কিসে জগন্নাথে, হুট করে তারা বের হয়ে গেল, তারপরে সেকেন্ড টাইম অফ দিয়ে দিল, একটা বিষয় চলে গেল। 2 নাম্বার পয়েন্ট, খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেল, ওকে ফাইন, বের হয়ে গেল। তো খুলনা ইউনিভার্সিটি বের হয়ে যায়, তারা কি করলো, রিটেন দিলে, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু রিটেন একটা সায়েন্সের স্টুডেন্ট কিভাবে এখন বাংলা আইসিটি ইংলিশ পড়বে? কথা বলে তো, সে এই 5 মাস ধরে পড়লো ডিপার্টমেন্টাল সাবজেক্ট, তো এই কথা কে শুনবে? তো দেখা যাচ্ছে যার মন চাইতেছে সেই উচ্চ থেকে বের হয়ে যাচ্ছে, এবং তারা নিজেদের মতো করে সার্কুলার প্রকাশ করতেছে, নিজেদের মতো করে তারা পরীক্ষা নেবে। কথা বুঝতে পারছেন? এতে পরিমাণ মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার কাছে মনে হয় 99% স্টুডেন্টের সমস্যার সম্মুখীন হবে। কথা বুঝতে পারছেন? 24টি ইউনিভার্সিটি যদি পরীক্ষা হয়, কখনোই আপনারা যেমন ঢাকা ইউনিভার্সিটি এখন পরীক্ষা হচ্ছে, আপনি রাজশাহীতে বাসা, আপনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারতেছেন, আপনি রংপুরে বাসা, আপনি রংপুরে পরীক্ষা দিতে পারতেছেন ঢাকা ভার্সিটির। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সকল ইউনিভার্সিটি যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায়, খুলনা ইউনিভার্সিটি যদি আলাদা পরীক্ষা হয় তার মানে খুলনাতেই পরীক্ষা হবে, ওই সুযোগ কিন্তু থাকবে না। এই জিনিস কিন্তু বুঝছেন? তার মানে আপনার এত দূরে যাওয়া আসা, এবং আপনার কি ভাবতেছেন 24টি ইউনিভার্সিটি কি 1 মাস পর পরীক্ষা হবে? একদিন পর পরই পরীক্ষা। আপনাকে ওই এরকম হয়েছে যে আপনার চুয়েটের পরীক্ষা, কথা বুঝতে পারছেন? চুয়েটের পরীক্ষার আগে জাহাঙ্গীরনগর পরীক্ষা 1 বছর ছিল, জাহাঙ্গীরনগর এখন পরীক্ষা দিয়ে চলে গেছে চট্টগ্রামে, সে রাতে সকালে যা পরীক্ষা দিতে। সো আপনাকে এইভাবে ট্রাভেল করে যাইতে হবে। আপনি কি মনে করলেন যে এই সব মানে জার্নি করা কি আসলে ভালো? আপনি টিকে থাকতে পারবেন? কখনোই টিকে থাকতে পারবেন না। নতুন পরিবেশে যে আপনি নিজেই শেষ, সারা রাত ধরে জার্নি করে যা সকালে যা পরীক্ষা দিবেন, আবার ওইখান থেকে মুভ করে আবার আসে, এটা সম্ভব না। কথা বুঝতে পারছেন? আসলে অথরিটিকে গালি দিয়ে তো আসলে কোনো লাভ নেই, বললাম না, নিজের আসলে গুণা হবে। তো আবার বলি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটা লাইক দিন, এবং যদি কোনো প্রয়োজন হয়, এবং সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়, দয়া করে টেলিগ্রামে জয়েন থেকে। ভিডিওর প্রথম কমেন্টে পিন করা আছে টেলিগ্রাম পেজ এবং গ্রুপ। ওকে, সো আমি যেটা বলতেছিলাম, তো এটা কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হয়। গুচ্ছ পরীক্ষা হইতে যেখানে আপনার 1200 বা 1500 টাকা লাগতো, দেখেন কত, 1200 বা সর্বোচ্চ 1500 টাকা লাগতো, এটা ডিপেন্ড করে প্রত্যেক বছরে। ঠিক আছে, এত টাকা দিয়ে আপনি একটা মাত্র ফর্ম কিনতেন এবং পরীক্ষা দিতেন, আপনার হয়ে যেত। তারপরে 5000 টাকা লাগতো চান্স পাওয়ার পরে, যদি আপনার কোন একটা ইউনিভার্সিটি সাবজেক্ট আসতো বা নিশ্চয়ন করতেন, আপনি মন মতো ইউনিভার্সিটি চয়েস করতেন, মন মতো সাবজেক্ট দিতেন, একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট চলে আসতো। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার কিন্তু সেই জিনিসটা না। আপনি একটা যে চিন্তা করেন, একটা ইউনিভার্সিটি সে সার্কুলার দিচ্ছে, আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি কমার্স আর্টসের স্টুডেন্টের ওই ইউনিটও পরীক্ষা দিতে পারবেন। এতে দেখা যায় যে কমার্স আর্টসের স্টুডেন্ট আছে, ওরাও কিন্তু সেই ইউনিটে, তাহলে ও বঞ্চিত হচ্ছে না। ওর যতগুলো সিট ছিল এখন সায়েন্সের প্রমাণ দখল করে নিল। আবার সায়েন্সের স্টুডেন্ট কি করতেছে, ওরও কিন্তু আবার 2টি ইউনিটে ওর ফর্ম তুলতে হচ্ছে, ওর কিন্তু এক্সট্রা করে টাকা দেওয়া লাগতেছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি আলাদা করে পরীক্ষা নেয়, তার মানে আলাদা করে ফর্মের জন্য টাকা লাগবে। 2 নাম্বার কথা, ওই একটা ইউনিভার্সিটি তো আরো অনেক ইউনিট আছে, লাইক জাহাঙ্গীরনগর এ ইউনিট আছে, ডি ইউনিট আছে, আরো অনেক ইউনিট আছে। একদম সায়েন্স স্টুডেন্ট কিন্তু সকল ইউনিটেই ফর্ম তুলতে পারে। সো এই ক্ষেত্রে কত টাকা লাগতেছে চিন্তা করছেন? তার মানে এই টাকাটা নিচ্ছে কারা? এই টাকাটা কিন্তু ওই ইউনিভার্সিটি অথরিটির পকেটেই কিন্তু যাচ্ছে।
দিন শেষে ক্ষতির সম্মুখীন হচ্ছে কারা? স্টুডেন্ট হচ্ছে। তো আপনি কি বলবেন, কাকে কি বলবেন? আমার কথা হলো কি যে আমাদের সিস্টেম না ভালো না। কথা বুঝতে পারছেন? কারণ আমি প্রত্যেকবার একটা কথা বলি যে কোনো একটা কিছু সিদ্ধান্ত নিতে গেলে হুটহাট সিদ্ধান্ত জিনিসটা কখনো সুন্দর না। এর আগে ইমপ্রুভমেন্ট যে সকল স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা হুট করে বন্ধ করে দিল, মানে কোনো কথা নেই, সার্কুলার দিয়ে দিল পরিবর্তন। আরে বেটা তুই তাহলে 2 বছর আগে কেন দিলি না? তাহলে যে ছেলেটা এতদিন প্রিপারেশন নিচ্ছে তার এখন কি হবে? সময়ের কি কোনো দাম নাই নাকি মানুষের? কথা বুঝতে পারছেন যে বললাম এডুকেশন সিস্টেমই ভালো না বাংলাদেশের। এই যে কত গ্রাজুয়েশনে যে আমরা পড়ে বেরোচ্ছি, আমাদের ভবিষ্যৎকে আমি নিজেই জানি না। আমি তো নামে শেষে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে নামের আগে ইঞ্জিনিয়ার, নাম এটা, কিন্তু গ্রাজুয়েশন শেষ করতে কেন বুয়েটের পোলাপান কেন চলে যায়? এই দেশে ভাই কোনো কদর নেই, এই দেশে আসলে কোনো ভ্যালু নেই। কথা বুঝতে পারছেন? আপনার সেই মূল্যায়ন নাই ভাই। আমাদের পিছনে সরকারি যে কত টাকা খরচ করে, চিন্তা করেন যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি জাস্ট আপনাকে বুঝাই আমাদের কত ল্যাব ইকুইপমেন্ট, কত কিছু, কিন্তু দিন শেষে আমি এখান থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে আমার চাকরি যেটা আমি করবো সেটা আমার স্যালারি সর্বোচ্চ, আমি যারা নতুন চাকরিতে জয়েন করে তাদেরকে বলে ফ্রেশার, মানে নতুন, তাদের সর্বোচ্চ বেতন দেয় আপনার 18 থেকে 22 হাজার টাকা, মানে ফ্রেশার হিসাবে, ঠিক আছে। চাকরি ভেদে বিভিন্ন, বা 24,000 বা 25,000। আজকে একটা সত্যি কথা বলে, আমি টিউশন করে এর থেকে বেশি ইনকাম করি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সত্য কথা। তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে আমার কি হবে বলেন? এবার বুঝতে পারছেন কেন আসলে আমার ভ্যালু নাই এই দেশে? তো আসলে কি বলবো বলুন না, এডুকেশন সিস্টেম এখন গুচ্ছ যে বিষয়টা হয়েছে যে এই যে আলাদা হয়ে যাচ্ছে গুচ্ছ, তাহলে আলাদা হয়ে যাওয়া মানে কি স্টুডেন্টের কত সমস্যার সম্মুখীন না? কত টাকা তার এখানে কস্টিং করতেছে, তার থাকা খাওয়া যাওয়া, এত টাকা কি সব স্টুডেন্টের আছে? আবার আপনি কোন একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু হবে না ভাই। গুচ্ছ পরীক্ষা ঢাকা ভার্সিটি পরীক্ষা কখনোই এক না, এই জিনিসটা মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? জাহাঙ্গীরনগর আর আইইউটি, হ্যাঁ, কখনো এক না। তার মানে আপনার এক না, কিন্তু আপনি পরীক্ষা দুইটার ফর্ম তুলছেন। এখন আইইউটি সম্পর্কে আপনি যদি না জানেন, আইইউটি পরীক্ষা যে কালকে আপনি দিবেন, তাহলে ডেফিনেটলি আপনার একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে, ওই প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে এই এতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আপনার পক্ষে সম্ভব? আপনার বাড়ি পটুয়াখালী, এখন আপনি যাবেন দিনাজপুর হাজিদান এসে পরীক্ষা দিয়ে, এটা সম্ভব? কই পটুয়াখালী মানে সেই বরিশাল, হ্যাঁ, আর কই সেই দিনাজপুরে? সম্ভব ভাই? সম্ভব না। সো এই কথাগুলো আসলে বললে অথরিটির মানে ব্রেন আল্লাহ তালা কি দিয়ে বানাইছে এটা তারাই জানে। হুট করে কি সিদ্ধান্ত নেয়, আর এক একটা ভার্সিটি বের হয়ে যাচ্ছে ইউজিসি, কিছু বলবেন ইউজিসি মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এরা কিছু না, মানে সবকিছু এদের নিয়ন্ত্রণে থাকে। কথা বুঝতে পারছেন? সবকিছু এদের নিয়ন্ত্রণে থাকে। হুট করে একটা ভার্সিটি কখনো বের হতে পারে না এত সহজে, ঠিক আছে। তার মানে এটা তারা খামখেয়ালি কাজ বাজ করতেছে। হ্যাঁ, তো এই কষ্ট বা এই আক্ষেপগুলো আমার মনে হয় যে কাউকে শেয়ার করলেও বুঝবে না। স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন তাহলে জিনিসটা সহজ হবে। এই যে আবার বলতেছি 28 তারিখ, আজকে ভিডিও করতেছি 27 তারিখ, হ্যাঁ, 27 তারিখ ভিডিও করতে, 28 তারিখ থেকে সারা বাংলাদেশের রেল বন্ধ, সারা বাংলাদেশে, ঠিক আছে। এটা হয়তো আপনারা নিউজ দেখলে টের পাবেন, কারণ যত লোকোমাস্টার আছে, লোকোমাস্টার মানে যারা ট্রেন চালায় লোকোমাস্টার বলে, তারা আন্দোলনে নামতেছে, তারা অনেক আগে থেকে নামতেছে, তাদের অনেক দাবি দাবা আছে। কথা বুঝতে পারছেন? কারণ তারা যে ট্রেন চালায় তাদের আগে মাইলেজ সিস্টেম ছিল, সেটা উঠাই দিচ্ছে। মাইলেজ মানে এগুলো না বলি, মানে তাদের অনেক দাবি দাবা আছে, সেগুলো অথরিটি চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। এই কারণে তারা 28 তারিখ থেকে সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ। তা আমরা যখন 19 সালে পরীক্ষা দিচ্ছি যশোরে, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে তখন সারা বাংলাদেশে হরতাল ছিল, অবরোধ ছিল। তো আপনাদের যে সামনে হবে না এর কোনো সিউরিটি আছে? আপনার পক্ষে সম্ভব এত দূর যাওয়া? বলেন, কত ভোগান্তি, কত টাকা খরচ, এগুলো সম্ভব না। তো আমার পরিশেষে একটা কথাই বলবো যে অথরিটিকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। তাছাড়া তো আসলে কিছু করার নেই, দোয়া ছাড়া করার কিছু আছে? এখন আন্দোলন করতেছে যে পোলাপান গেল, আলহামদুলিল্লাহ ইনটেকের অনেক ভাই গিয়েছিল, তো এটা ভালো। কিন্তু এখন অথরিটি কি করবে না করবে, ঠিক আছে। এইখানে শুনলাম সমন্বয়কদের হাত আছে, সমন্বয়করা গিয়েছিল, আগনম বাগনম অনেক কথাই শুনলাম। তো জানি না আসলে ইন্টারনালি কি চলতেছে না চলতেছে, এটা তো আসলে ভিতরের খবর না জেনে কথা বলা উচিত না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা আমার সঙ্গে কানেক্টেড থাকেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখেন, আর আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, আপনাদের। সো টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। আর একটা কথা বলবো যে আপনাদের পড়াশোনাটা আসলে আপনারা ডিফোকাস হইেন না। কথা বুঝতে পারছেন? আপনাদের কনসেন্ট্রেশন পড়াশোনার মধ্যে ধরেই রাখার চেষ্টা করিয়েন। যত যাই হোক আসলে দিন শেষে পরীক্ষা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি একটা কথা বলি যে ধরেন আপনি এসএসসি ইন্টার A+ পেয়েছেন, এখন দিন শেষে যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন কিন্তু পাশের বাসার কেউ দেখবে না যে আপনি কি জিপিএ 5 পাইছেন দেখে দেখে, না নকল করে, নাকি কিভাবে, আলটিমেটলি আউটপুটটা দেখবে। সো পরীক্ষা যদি হয়ে যায়, ঠিক আছে, মানুষ কিন্তু দেখবে যে চান্স কোথায় হয়েছে না হয়েছে। কথা বুঝতে পারছেন? সো পড়াশোনাটা আসলে হাল ছাড়িয়েন না, কনসেন্ট্রেশন ধরে রাখেন পড়াশোনার প্রতি। আর এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি জানি, ঠিক আছে, নট অনলি আপনাদের তো অটোপাস দেয় নাই, কিন্তু আপনাদের এই সাবজেক্ট ম্যাপিং করে অনেক স্টুডেন্টের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তো এখন এটা আসলে লেখা ছিল, কিছু তো করার নেই, মেনে নিতে হবে, যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে, সামনে যাতে কোনো কিছু না হয়। এই জন্য আপনারা যে কর্মসূচি পালন করতেছেন এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, ডেফিনেটলি। বাট এই যে আমাদের অথরিটি বুঝতে পারছেন, এই জিনিসটা খুবই খারাপ। বিশেষ করে যে সকল স্টুডেন্ট 1 বছর ধরে প্রিপারেশন নিছে, আপনি যদি দেশের বাইরের কথা চিন্তা করেন, এই যে ধরেন আমরা গ্রাজুয়েশন শেষ করবো ইঞ্জিনিয়ারিং কিছুদিনের ভিতর,
এরপরে আমরা কি করি, দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি, আইএলটিএস দেই, জিআরই দেই, আমেরিকা যাওয়ার জন্য, বা আমাদের রিসার্চ পেপারগুলো পাবলিশ করি জার্নালে। তো এইগুলো করার পরে আমরা আমি যদি বিএসসি শেষ করি আমার 26 বছর বয়সে, আমি কিন্তু এমএসসি করার জন্য 32-35 বছর বয়সেও যাইতে পারবো। তার মানে এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই। কথা বুঝতে পারছেন? সবাই যে জিনিসটা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা পড়াশোনা শেষ করলে আবার বাংলাদেশে জবের জন্য চেষ্টা করে। এবং এই যেটা বলতেছিলাম যে আমাদের স্যালারি কত, 20-22 হাজার টাকা, তাই না? 20 থেকে ধরেন 22K, 20 থেকে কত 22K, 20 থেকে 22 হাজার টাকা হইতে পারে। টিউশনি করে এর থেকে বেশি ইনকাম করা যায়। ওকে, সো টিউশন তো আসলে কোনো প্রফেশন না। বিয়ে করতে গেলে তো বলতে হবে যে আমি এই করি বা ওই করি, যদি এটা কোনো প্রফেশন না। এখন আমাদের যে জিনিসটা হয়েছে, সব পোলাপান দেখছেন, এর আগে হয়তো বা দেখছেন যে আমাদের ধরুন বুয়েট থেকে কত স্টুডেন্ট পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং শেষ করে বিসিএস এর দিকে ঝুঁকতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটা চিন্তা করেন, বিসিএস ছাড়া তো আসলে কোনো মানুষ আপনাকে ভ্যালু দিবে না। সো এটা কি কোনো কথা? ইঞ্জিনিয়ারিং করে এই বিসিএস দেওয়া লাগতেছে। বিসিএস যে ইকোনমিক্সের স্টুডেন্ট, যে ফিলোসফির স্টুডেন্ট, সেও বিসিএস দিচ্ছে। ওরও যেই পড়া লাগতেছে উগান্ডার রাজধানী কাম্পালা, আমারও পড়া লাগতেছে আপনার গ্রাজুয়েশন শেষ করে উগান্ডার রাজধানী কাম্পালা। দ্যাট ইজ কল রিয়েলিটি। কথা বুঝতে পারছেন? কারণ এই দেশে আপনাকে মূল্যায়ন করার কেউ নাই একমাত্র বিসিএস ছাড়া। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। ভাই কথা বললেও না কিছু বলা যায়। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং শেষ করি, শেষ করার পর বাংলাদেশে চাকরির জন্য কিছু করে, অনেকেই চেষ্টা করে, হয়তো গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করে, অর তার ডিপার্টমেন্টাল যেটা সে শেষ করছে সেটার জন্য ট্রাই করে, প্রাইভেট সেক্টরে যাইতে চেষ্টা করে। তারপর যখন এগুলো না হয় তখন কি করে, দেশে বাইরে যাওয়ার জন্য মুভ করে। তখন কিন্তু আসলে তার কোনো ধরাবাধা নিয়ম নাই, যেখানে সেকেন্ড টাইম নাই, এরকম কোনো কিছুই নাই। একমাত্র বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানে রুলসের উপরে রুলস, তারপরে দিনে এক রুলস, রাতে আরেক রুলস। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকেন। মনের আক্ষেপে অনেক কিছু বলতে চাইছিলাম, গালি দিয়ে আসলে নিজের গুনাহের কামাই করতে চাই না। আমার সঙ্গে কানেক্টেড থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম।